তো দর্শক আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন এটা তুলনামূলক সফট, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটাতে ছানার পরিমাণ অনেক বেশি আছে। হ্যাঁ দেখেন আমরা একদম কিন্তু কোথাও কিন্তু আমাদের ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে না বা ভেঙে পড়ে যাচ্ছে না। মন্ডা বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি বিখ্যাত মিষ্টির নাম। রামগোপাল পাল 1824 সালে এই মিষ্টি প্রথম তৈরি করেন। 1824 সালে রামগোপাল পাল স্বপ্নে এই মিষ্টি তৈরি করার রেসিপি পান। এ নিয়ে এখানকার জনপদে একটি চমৎকার গল্প প্রচলিত আছে। তিনি নাকি এক রাতে স্বপ্নে দেখেন শিয়রে দাঁড়িয়ে এক সন্ন্যাসী তাকে মন্ডা তৈরি করতে আদেশ দিচ্ছেন। তারপর কয়েক রাতে সন্ন্যাসী তাকে মন্ডা বানানোর সব পদ্ধতি শিখিয়ে দেন। শেষ নিয়মটি শেখানোর পর আশীর্বাদ করেন, তুই এই মন্ডার জন্য অনেক খ্যাতি অর্জন করবি, তোর মন্ডার সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তিনি এ মিষ্টি তৈরি করে মুক্তাগাছার বড় জমিদারদের একজন মহারাজা সুকান্ত আচার্য চৌধুরীর নিকট পেশ করেন। তিনি এ মন্ডা খেয়ে প্রচণ্ড খুশি হন এবং তারপর থেকেই জমিদার বাড়ির বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের আগত অতিথিদের মন্ডা দিয়েই আপ্যায়ন করা হতো। উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ ব্যক্তিদেরকে মুক্তাগাছার জমিদার বাড়িতে আপ্যায়ন করা হয়েছে এই মন্ডা দিয়েই। রাশিয়ার জোসেফ স্তালিনকে মন্ডা পাঠালে তিনি মুগ্ধ হয়ে প্রশংসা করেন এবং পাকিস্তানের আইয়ুব খান একে পূর্ব পাকিস্তান কা মেওয়া বলতেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মন্ডার স্বাদে বিমুগ্ধ হয়েছিলেন এবং তিনি চীনের মাও ৎসে-তুংয়ের জন্য নিয়ে গিয়েছিলেন। মাও ৎসে-তুংও এর স্বাদের প্রশংসা করেন। সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এর ভূয়সী প্রশংসা করেছিলেন। ইন্দিরা গান্ধী এবং রানী দ্বিতীয় এলিজাবেথকেও আপ্যায়ন করা হয়েছিল মন্ডা দিয়েই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কাদের সিদ্দিকী ও কামাল হোসেনের প্রিয় খাবারের তালিকায় ছিল এই মন্ডা। মন্ডার জন্য মুক্তাগাছা সুপ্রসিদ্ধ। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবী জুড়ে এই মিষ্টির খ্যাতি রয়েছে। দুধ আর চিনি দিয়ে মন্ডা বানানো হয়। তবে শীতকালে আরও এক ধরনের মন্ডা পাওয়া যায় এই মুক্তাগাছায়, যেগুলো চিনির বদলে গুড় দিয়ে তৈরি। বাংলাদেশের আর কোথাও এমন সুস্বাদু মন্ডা পাওয়া যায় না। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? জি ভাইয়া, আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ সদরের খাদ্যহরে। আপনি কি আগে কখনো এখানে এসেছেন? হ্যাঁ ভাইয়া, এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম একবার আসছিলাম, এখন সেকেন্ড টাইম আমার ওয়াইফ নিয়ে আমি এখানে আসছি। এখানকার মন্ডা সম্পর্কে আপনার মতামত বলুন। হ্যাঁ, এটা তো আসলে আমার বলার নিজস্ব এখন তো কিছু না, বাকি সারা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন যে আদার্স কান্ট্রিগুলো আছে, দেখা যায় ওইখান থেকেও বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির লোক আসে এখানে মন্ডা খাওয়া যায়। তাছাড়াও তাদের কাছে এটা মন্ডাটা খুব জনপ্রিয়, যেটাকে বলে আমরা মুক্তাগাছার মন্ডা বলি, যেটা এক নামে প্রসিদ্ধ সারা বাংলাদেশ সহ আদার্স কান্ট্রিগুলোতেও। বাংলাদেশের আর কোথাও কি এই মন্ডা পাওয়া যায়? না না, এটা শুধু এটার কোনো শাখা নাই। বাকি এটাকে যদি কেউ বলে যে অন্য আদার্স দোকানদার যদি বলে যে আমাদের এখানে মুক্তাগাছার মন্ডা পাওয়া যায়, এটা ভুল। কিন্তু এখান থেকে যে মন্ডাটা পাবেন, বাকি অন্য কোথাও এটা পাবেন না। বাংলাদেশের বাইরে যেমন ভারত, পাকিস্তান, নেপাল, চীনেও এই মন্ডা সমানভাবে সমাদৃত। আসলে মন্ডাটার কোয়ালিটিটা ভালো, বাকি মজাটা ভালো, এই জন্য আমাদের বাংলাদেশ পার হইয়া বাকি বিভিন্ন দেশ, যেমন আপনি বললেন যে ভারত, নেপাল, তাদের কাছে প্রসিদ্ধ হয়েছে। এটা একমাত্র কারণ হইতেছে যে তাদের কাছে মজা লাগছে, ভালো লাগছে। পাশাপাশি আরেকটি মন্ডার দোকান রয়েছে, যেটিও গুণে এবং মানে অনন্য। কিন্তু যখন পালের বলে মন্ডা থাকে না, মন্ডা শর্ট করে, মন্ডা শর্ট করে কখন ঈদের সময় অনেক বাইরের লোক আসে না, মন্ডা থাকেই অনেক শর্ট করে যায়, তখন সব কাস্টমার আমগো দোকানে মানে এরম ভিড় করে, মানে বাসার ভিতরে করে নিতে চলে যায়, মানে হাত জোর করে অনুরোধ করে যে মন্ডা দেওয়া হয়েছে, তখন আমাকে দোকানে ঠিকই কাস্টমার। কিন্তু অত দোকানে মন্ডা থাকাকালীন অবস্থায় আমাদের দোকানে কাস্টমার। রেসিপি আমরা কিভাবে তৈরি করি? কিভাবে তৈরি করেন? এটা তৈরি করার প্রসেসটা আমাদের একটু বলুন তো। এটা ধরেন প্রথমে জাল দিয়ে ছানা কাটা,
পরে ছানাটা কাটা হইলে ছানাটা দেওয়ার পর ছানাটা যখন মানে পুরো জলটা ছেড়ে যায় তখন আর কি ছানাটা তারপর মানে ই করে নেবে। ভালো করে চুকা জলটা ফালাই ভালো লাগে, নাহলে মন্ডা পাক দেওয়ার সময় যদি জল থাকে তাহলে মন্ডাটাও চুকা চুকা লাগে। পরে আর কি এলো গিয়ে ই করা মানে কড়াই আছে, মন্ডা কড়াই পাক দেওয়ার লেগে ওইটার মধ্যে এলো গিয়া চিনি দেয়, চিনি দিয়ে শিরা তৈরি করে ছানাটা দিয়ে দেয়। ছানাটা দিয়ে এরকম একটা তারু আছে, তারু জাতীয় একটা জিনিস ওটা লাগে, পাক দেওয়া লাগে। নাড়তে নাড়তে যখন মন্ডা এলো গিয়া একটু ভাবে মানে কারিগরি বুঝবো যে মন্ডাটা হয়ে গেছে, তারপরে এলো গিয়া নামাইয়া পরে আর কি মন্ডাটা তৈরি করে। এটার ভিতরে কি গুঁড়ো দুধ বা আটা কিছু মিশানো যায়? না, এটার মধ্যে হইব না, কারণ গুঁড়ো দুধ দিয়ে যদি আপনি মন্ডা বানান, হ্যাঁ গুঁড়ো দুধের মন্ডাটা ঝরঝর হয়ে যাবে, মানে এরকম সফট নরম ঝরঝর হয়ে যাবে। আটা মধ্যে এর সাথে মিশালেও যদি যায় কথা দিতেছি ওটার পরিমাণ মানে অত দেওয়া যাবে না, হালকা পাতলা কম দেখা গেছে যে আপনি ছানার পরিমাণ 60 বা 70% দিলেন, ওদিকে ইয়া দিয়ে দিন, গুঁড়া দুধ দিয়ে দিন। এরকম আর কি হয়। তা আমরা তো একই আমাদের ধরেন আমাদের 1 নাম্বার আমাদের মন্ডাটা চলতেছে না, এখন এটার মধ্যে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে আরো চলবে আপনাদেরটা না এক্সাক্ট না, কি কথা দেখাইতেছেন। কারণ ধরেন একটা জিনিসের মানের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। আমাদের যে বিষয়টা আমাদের মনটা কোয়ালিটি আমরা যতটুকু রাখা সম্ভব রাখছি, কারণ এখন তো সব জিনিসের দাম দর বাইরে গেছে। দর্শক, পাশাপাশি দুইটা দোকান, একটা হচ্ছে গোপাল পাল, একটা হচ্ছে গোপাল ভান্ডার। আমরা কিন্তু আজকে আসছি গোপাল ভান্ডার, যেটা অর্থাৎ এখানে দুইটা দোকান থাকলেও এদের মান আমরা একটু টেস্ট করার জন্য আজকে এখানে আসছি। তো আমরা প্রথমে এটা দেখি যে গোপাল ভান্ডারের মনটা কেমন। আবার আমরা আরো একটু দেখাই, দেখেন যে একদম কোথাও আমাকে ভেঙেও যাচ্ছে না, আবার কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে না, খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে। টেস্টও কিন্তু খুব সুন্দর, যথেষ্ট ভালো। এবং মুক্তাগাছার যে মনটা, এটা বোঝা যাচ্ছে যে এখানকার মনটা যথেষ্ট ভালো এবং খুব যথেষ্ট টেস্টফুল। এবং যে ছানার যে প্রকৃত যে ঘ্রাণ, সেই ঘ্রাণটাও কিন্তু এতে আমরা পাচ্ছি।